আচ্ছা বৌমা, তুমি একটা কথা বলো তো, ব্যবসা তো ব্যবসাই, সে ঝুড়িতে জিনিস বিক্রি করাটাও ব্যবসা। একটা শপিং মলে একটু দোকান থেকে জিনিস বিক্রি হওয়াটা ব্যবসা। কোনো জিনিসকে তুমি ছোট করে দেখো না মা, কখনোই দেখো না। আপনাদের তো মনে হয় আমি যা বলি সব ভুল বলি, আমার কথাগুলোই আপনাদের খারাপ বলে মনে হয়। ঠিক আছে, আমি আর কিছুই বলবো না, কিচ্ছু বলবো না আমি। এই রে দিদি, দিদি দিদি শোন আমার কথা শোন। আরে আমি দেখছি কি যে করেন না। ও দিদি, দিদি ভাই তো রেগে চলে। দিদি ভাই, ও দিদি ভাই থাক থাক, স্বর্ণালী ওকে যেতে দাও। সব ব্যাপারে গোলমাল পাকানোর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যাকে বাদ দাও, তুমি সবাইকে খাবার দাও তো। সুমির বাবা তো ঠিকই বলেছে, হচ্ছিল গুগলি স্কুলে ভর্তি করার কথা, তার মধ্যে এই সব কথা বলার কি দরকার ছিল বৌমা? মিতুল, মামুনির কথা কিছু মনে করবেন না। মামুনি আসলে ওইভাবে ঠিক বলতে চাননি। না না, আমি কিচ্ছু মনে করিনি, উনি গুরুজন মানুষ। কিন্তু দাদু, আজ আপনি আমাকে অনেকটা সম্মান দিলেন। আপনারা মানুষগুলো এত ভালো, বড্ড ভালো আপনারা। মিতুল মা, মিতুল মা, তোকে আমি এত ভালোবাসি কেন জানিস? তোর স্পষ্টবাদিতার জন্য। তুই যেটা বিশ্বাস করিস সে কথাটা তুই বলে যেতে পারিস। অন্য কোনো মেয়ে হলে সেটা পারতো না। তোকে আমি যেদিন প্রথম তোকে দেখি ইন্দ্রের জামাটা ফেরত দিতে এসেছিলি, সেদিন তোকে দেখেই বুঝেছিলাম তুই কাচের মতো স্বচ্ছ, পরিষ্কার। যে মেয়েটা ইন্দ্রজিৎ লাহিড়ী রিসর্ট বন্ধ করার জন্য প্রতিবাদ করতে পারে, আবার সেই মেয়েটাই নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে পারে। দেখ মা, কখনো এটা ভেতর থেকে হারাস না, এটাকে বাঁচিয়ে রাখিস, ঠিক আছে? থাক মা, থাক। রানী হও মা, রাজরানী হও। আচ্ছা, আমি একটা কাজের কথা বলি। সেই তো একটা ভালো মোমেন্ট তৈরি হচ্ছিল, তোর তো সহ্য হবে না, তুই কাজের কথাই বল। শাট আপ। আচ্ছা মিতুল, কাল শুধু গুগলিকে নয়, আমাকে আপনাকে দুজনকে ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ, আপনি কি একবারে কোনো কিছু শুনতে পান না? কাল আমাদের ইন্টারভিউ দিতে হবে। স্কুলে তো গুগলি ভর্তি হচ্ছে, তা আমাদেরও। আমি না আগে তো কখনো, আমি এসব পারবো না। হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। দাঁড়াও দাঁড়াও, পারবে না মানে কি? তুমি তো ভয় পাচ্ছ কেন বলো তো? আমরা সবাই আছি তো, নো টেনশন। তাই তো, কি হা করে দেখছিস? ইন্টারভিউ দেওয়া এমন কি ব্যাপার বলতো? হ্যাঁ, এর থেকে বড় ব্যাপারগুলো তুই ইজিলি হ্যান্ডেল করেছিস, বুঝতে পেরেছিস? শোন শোন শোন, মন দিয়ে কি কি করতে হবে একটু শোন তো। না না, তোমরা আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি আমি এইসব আমি সত্যি পারবো না। আপনি দয়া করে চুপ করবেন। এখন বড় বড় স্কুলে ভর্তি করতে গেলে বাচ্চাদের বাবা মাকে ইন্টারভিউ দিতে হয়, এটাই নিয়ম। আচ্ছা, আপনার এই জেদের জন্য কি আমি গুগলির ভর্তি হওয়াটা আটকে দেবো? আমি তো হতে দেবো না। আপনি তো আমার দিকটা একটু বুঝুন ইন্দ্রবাবু, আমি এসব এসব কোনোদিনও করিনি। আমি আমি পারবো না, আমি পারবো না। তার মানে আপনি কি বলতে চাইছেন, গুগলি ভালো স্কুলে পড়বে না, তাই তো? তা কেন? যেসব স্কুলে বাবা মাদের ওই পরীক্ষা দিতে হয় না, সেরকম করে একটা স্কুলে আপনি গুগলিকে ভর্তি করে দিন। গুগলিকে আমি ভালো স্কুলে পড়াবই, আপনি প্রিপারেশন নিয়ে নিন। আমি কিন্তু কাল কোনো রকম ফিয়াস্কো চাই না। কি জান না? দেখেছেন তো, দেখেছেন আপনি। আমি আপনার কথাই বুঝতে পারছি না। এদিকে আপনি বলছেন আমাকে ইন্টারভিউ দিতে, আমি আমি কি করব? আপনাকে পারতেই হবে। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বলুন, বলে তো দিন অন্তত যে কি করতে হবে আমাকে। অদ্ভুত কথা বলছেন তো, আমি কি করে জানবো? আমি কি আগে স্কুলে ভর্তি করেছি নাকি? বেসিক সেন্স থেকে আনসার করবে। তোমরা তো আছো, দেখো গাইড করে দাও। আরে না খেয়ে দিয়ে চলে গেলি। বলে বাবা, এ আমি কি বিপদে পড়লাম বলে বাবা? ও কলি দিদি বাবা, আমি কি করব এখন? আমি তো বলো না বেসিক সেন্স। আমি কিছু জানি না, আমি ইংলিশে আমি বলবো কি করে? আমি বলে দেবো, আমরা তো সবাই আছি, বলে দেবো। বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। মিতুল, আমি বলি কি, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমরা তো সবাই আছি। আর তুমি না মিতুল পাল, ঘাবড়ালে চলবে? শোনো, আমার না এক দিদি আছে, ঝুনু দিদি। তো তার ছেলে সদ্য স্কুলে ভর্তি হয়েছে। আচ্ছা। তো আমি না তাকে ফোন করে জেনে নিচ্ছি কি করতে হবে। হ্যাঁ পিসিমণি, হ্যাঁ এবার শোনো না। চল চল। এই শুভ, শোন। হ্যাঁ যাচ্ছি। পিছাই এসো না কলি। কি রে? শোনো না, বলছি আড়ালে ডাকলে কেন? না না, বলছি তো, এই যে আমার দিদির কথা বললাম না, এটা না পুরোপুরি মন গড়া। যা, তাহলে বললি কেন? কারণ আছে। কারণ আছে। তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে না? কেন? দেখতে পাচ্ছ তো মিতুল কতটা টেন্সড আছে, তার মধ্যে আবার এসব। প্লিজ গলি, পুরো প্ল্যানিংটাকে শোনো। হ্যাঁ শোন না আগে। ওর উপর একটু ভরসা রাখ না। আন্ডার এস্টিমেট করছে। আমি বলছি বিষয় শোনো। ধরো আমরা এখন যেটা আলোচনা করব, এটা না আমার ওই দিদির নাম করে চালিয়ে দেবো। হ্যাঁ, না ধরো আমার এই চুনু দিদি চাঁদের পাহাড়ে থাকে। হ্যাঁ, তার ছেলে সদ্য স্কুলে ভর্তি হয়েছে। এইবার স্কুলে ভর্তি হওয়ার পর কি কি অভিজ্ঞতা হচ্ছে, এটা ওই দিদির নাম করে চালিয়ে দেবো। তাহলে কি বলতো, ইন্দ্র আর মিতুল এই অ্যাডভাইসটা ফেরাতে পারবে না। তাহলে এই সুযোগে আমরা কি করব? ইন্দ্র আর মিতুলকে কাছে আনবো। দারুণ আইডিয়া ফেঁদেছিস, কিন্তু কি করে? কি করে? শোনো, বুঝলি ইন্দ্র, আমার দিদির সঙ্গে আমি পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করলাম। সব থেকে বেশি যে জিনিসটার উপর নাম্বার রয়েছে সেটা হচ্ছে বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের মধ্যে কতটা মিল। হতেই পারে না, তুই ফাজলামো মারছিস। না রে, সিরিয়াস। আমি জানি তো তোর সিরিয়াসনেস। মিতুল, গুগলি ছড়াগুলো সব বলতে পারবে তো? রাইমস সবকিছু মুখস্থ তো? হ্যাঁ পারবে, আমি অনেক ছড়া শিখিয়েছি। গুড, ভেরি গুড। তাহলে অর্কর বাজে কথা শোনা শেষ, আমি চলি। আরে তুই বুঝতে পারছিস না, দেখ ভালো করে বোঝ। যদি বাবা মা বাড়িতে ঝগড়া করে তাহলে তো বাচ্চা স্কুলে গিয়ে ঝগড়া করবে, কি তাই তো? তাই আজ থেকে নো ঝগড়া। হ্যাঁ, অর্ক ঠিক কথা বলেছে। কি সুমি, তাই তো? হ্যাঁ তাই তো, বাবা মায়ের সম্পর্কের প্রভাব তো ছেলে মেয়ের উপরেই পড়বে। দেখেছিস, মানে বুঝবি না সুঝবি না, আগে থেকে আমাকে ভুলভাল কথা তোকে বলতেই হবে। তাহলে শোন, একটা কাজ কর, আজ থেকে তুই আর মিতুল নো ঝগড়া মোডে চলে যা। মানে কিরকম বলতো, মানে তুই রাগ করলে ও রাগ করতে পারবে না, আবার ও তোকে কিছু ভুলভাল কথা বললে তুই মুখ গোমড়া করে থাকতে পারবি না। দেখ আমি মানছি তোর খুব অসুবিধা হবে, কিন্তু সবটাই তো গুগলির জন্য, তাই না? ওকে তাহলে ভালো স্কুলে চান্স পাওয়াতে হবে, কি দাদু বলো? হ্যাঁ ঠিক, ওকে তো ভালো স্কুলে চান্স পাওয়া যাবে না, আজ থেকে নো ঝগড়া। বুঝলাম। তাহলে বল তোর দিদি আর কি কি বলেছে? হ্যাঁ, সেকেন্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বাচ্চার বাবা এবং মাকে ইংরেজিতে ইন্ট্রোডাকশন দিতে হবে, মানে ইংলিশে কথা বলতে হবে। এই কি হলো মিতুল? কি হলো? কি হলো রে? কাজ পিসিমণি, আমি পারবো না। আমি ভাঙা ইংরেজি বুঝতে পারি, ঠিক আছে, তাহলে ইংলিশে কথা আমি কোনোদিনও বলে নেবে কি আমি? না 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 না, এখন তো পিছিয়ে গেলে হবে না। পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কালকে গুগলির অ্যাডমিশন। হ্যাঁ, ইংরেজি শিখে নিতে হবে। হ্যাঁ, এক রাতে? হ্যাঁ এক রাতে, কোনো নেগেটিভ কথা নয়, কিন্তু শিখতে তোকে হবেই।
ইন্দ্র এক কাজ কর, হ্যাঁ আজ তো সারাটা রাত আছে, হ্যাঁ তুই এই সারা রাতের মধ্যে না ওকে ইংরেজিতে ইন্ট্রোডাকশনটা ওকে শিখিয়ে দে। আমি তুই পাগল নাকি? হ্যাঁ এই অর্ক, তুই শিখে দে তো। ভাই 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 ভাই, এই তুই কি বলছিস? তুই ভুলে গেলি আমি না বাংলা মিডিয়াম। হ্যাঁ মানে আমি সব পারি নাকি? আমি কখনো শুনেছিস আমাকে ইংলিশ কথা বলতে? আর বিশ্বাস করে আমি না এই ভাষাটাকেই খুব অপছন্দ করি। হ্যাঁ টলি, তুই ওকে? আমি না দাদা ভাই, আমি তো একদমই না। আমি বললে আবার সব ডক্টরি টার্ম ইউজ করে ফেলবো, তখন মিতুলের আরো বেশি গুলিয়ে যাবে না। শুভ, ঘুম পেয়েছে না? ঘুম পেয়েছে। গেল ঘরে যা ঘুমো গিয়ে। দাদা এই দেহটা সরা। আমি শুভ, হ্যাঁ যা ঘুমিয়ে পড়। আমায় নিশ্চয়ই তুই বলবি না? হ্যাঁ আমার ইংরেজি তো আবার মিতুলের চেয়ে সামান্য ভালো, বুঝতে পেরেছিস না? শোন না মিতুল, তুই কোনো চিন্তা করিস না, তুই আজ সারা রাত ধরে ইন্দ্রর কাছে ইংরেজি বলে প্র্যাকটিস করবি, কেমন? এই চলো সবাই চল। দাদু আমি চললাম। হ্যাঁ এই অর্ক, আমি ওই যে বাংলা মিডিয়াম। আজকে হেভি প্ল্যান হয়েছে, দুটোকে কাছাকাছি নিয়ে আসা। এবার দেখি মিল না হয়ে যায় কোথায়। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো অ্যাটলিস্ট না আমাকে বলছিস আমি শেখাবো? আমি তো জানতাম যে শেষমেশ আমার ঘাড়ে এসে পড়বে। আমি তো শিখিয়ে দিতেই পারি। হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই। সারা রাত জেগে যদি আমি এই ইংরেজি শেখাই, কাল সকালে তো ঠাম্মি আমাকে দেবে। তাহলে সবাই তো নির্মূলী কে রইল? আর 10টি ছেড়ে একটি তুমি। শোনো, গুগলি অ্যাডমিশন, হ্যাঁ সারা রাত খুব ভালো করে ইংরেজিটা শেখাও। আমি আসি, গুড নাইট। গুড নাইট দাদু। হ্যাঁ আমার কথাটা শোনো দাদু। তুমি, আমি বুঝতে পেরেছি তো, তুমি বসো না, বসো। আরে গুড নাইট। সবাই ইচ্ছে করে আমার ঘাড়ে দিয়ে চলে গেল। ব্যাস, আমি এখন কি শেখাবো? কিভাবে শেখাবো? ভোলে বাবা, এ কি বিপদে ফেললে বলো তো আমায়। এখন ইংরেজি বলা শিখতে হবে। উফ, আমি পারবো তো? কি হলো? আপনি আমার ঘরে আসুন, আমি শিখিয়ে দিচ্ছি কালকে কি বলতে হবে। আপনি এখানে শেখান না? না, আপনাকে আমার ঘরে আসতে হবে। আমি তো বলেইছি আমি আপনার ঘরে যাব না। না মানে আপনারই অসুবিধা হবে ইন্দ্রবাবু। ও তাই? আমার অসুবিধা হবে? অসুবিধা আমার নয়, আপনার। আপনারই হবে। আপনি না কিছুতেই একটা কথা ভুলতে পারেন না। এত ইগো কেন আপনার? ইগো নয়, আপনি নিজেই তো আমাকে বলেছেন আমার সঙ্গে থাকতে আপনার অসুবিধা হবে। তো আমি কেন আমি যাব? এই যে আপনি যেটা করছেন, এটা কি ইগো বলে? এটা কি ইগো বলে না ইন্দ্রবাবু? আপনি বুঝতে পারছেন না। ও আমি বুঝতে পারছি না। হ্যাঁ আপনি সব বোঝেন। হ্যাঁ আমি সব বুঝি। তোরা কি বলতো? তখন পই পই করে বললাম, এখন তোদের মিলেমিশে থাকাটা কতটা ইম্পর্টেন্ট গুগলির জন্য, তা না তোরা খিটখিট করেই যাচ্ছিস। এই রে, এবার যদি ইন্দ্র বুঝতে পেরে যায় সবটা প্ল্যান করা। তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলিস? না না, এই অর্কটার না কোনো বুদ্ধি সত্যি নেই, বুঝছিস তো? কোনো বুদ্ধি নেই। আমি কেটে পড়ি। চলো দাদু,
আমি কি ভাবছিলাম তোর না কথা শুনে নি, আমি ভাবছিলাম ওই তোরা যদি ওই তোদের ওই রোমান্টিক মুড থেকে বেরিয়ে যাস তাহলে আমি ওটা ধরিয়ে দেবো। হ্যাঁ দাদা ভাই, তুই না রাগ করিস না। আমি রাগারাগি করছি? রাগাচ্ছেন উনি। আমি ও যতই রাগাক না কেন তুই রাখবি না, এটাই তোর চ্যালেঞ্জ। গুগলির জন্য তুই রাগটাকে গিলে ফেল, তুই না ওকে এখানেই পড়িয়ে দে দাদা ভাই। হ্যাঁ ভাই, তুই তো জানিস মিতুল কিরকম জেদি মেয়ে, তারপর দেখবি গুগলিকে একটা যেমন তেমন স্কুলে ভর্তি করে দিল। তার থেকে তুই এই ঘরে শিখিয়ে দে না। তাহলে আমরা গুগলিকে ঘুম পাড়িয়ে দিই, তোর এখানে মন দিয়ে লেখাপড়া কর। মিতুল গুড নাইট। গুগলি চলো 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 চল। সেই নিজের চেতনা বজায় রাখলো। আপনি ইংরেজি বোঝেন তো? আমি ইংরেজি বলতে পারি না। যেটা বলছি সেটার উত্তর দিন, বোঝেন তো? হ্যাঁ, ওই এবার আপনি নিজের সম্পর্কে বলুন তো। হাঁ করার কি আছে? ঘাবড়াচ্ছেন কেন? আমি কি ইন্টারভিউ নিচ্ছি না তো? নিজের সম্পর্কে বলুন, বলুন ইংলিশে। আমি নিজের সম্পর্কে ইংলিশে বলবো? একদম একদম ঠিক 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 ধরেছেন, বলুন, আমি শুনছি। আমি কি আপনাকে ইংরেজিতে গান গাইতে বললাম? না তো, কথা বলতে বললাম। বলুন। বলছি। I am Mitul Pal. I am a artist. না, আর্টিস্টের আগে এ হবে না, এন হবে। I am an artist. My husband name is নাম ভুলে গেছেন? না, ইন্দ্রজিৎ লাহিড়ী। My husband is a businessman. 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 Yes. My husband is a businessman. He is very very short. Honest. হ্যাঁ হ্যাঁ, he is very honest person. Person. He is a very honest person. He love Googly love him. Loves. ছোটবেলায় পড়েছেন? থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে পরে ইএস বসে, ঠিক? হ্যাঁ, তাহলে he loves Googly loves him. He knows many things. He supports. এক মিনিট। আপনি তো তখন থেকে আমার সম্পর্কে বলে যাচ্ছেন। আমি বললাম নিজের সম্পর্কে বলতে, নিজের, আপনার সম্পর্কে। মিতুল পাল। হ্যাঁ। বলছি, I am Mitul Pal. I make statue with kada clay. I make statue with clay. I lived. I lived in Ghurni. Now I live in Kolkata. My family
এই মাই ফ্যামিলি, আমার পরিবার আমাকে খুব কি হলো? আপনি কাঁদছেন কেন? আমার বাবাও আমাকে ঠিক এইভাবেই পড়াতেন। হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল। দেখুন, আপনি মন খারাপ করবেন না। আপনার বাবা নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসে। দেখবেন আপনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবেন না উনি। উনি ঠিক ফিরে আসবেন। আপনি ঠিক বলছেন ইন্দ্রবাবু, আমার বাবা ফিরে আসবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনার বাবা আপনার কাছে তাড়াতাড়ি ফিরে আসুক। চোখের জলটা মুছে নিন। অবশ্য তার জন্য আমার হাতটা আপনাকে ছাড়তে হবে। কেন